শখের ডেস্কটপ কম্পিউটার বানাতে 1,20,000 টাকা বাজেট নিয়ে রাজধানীর মাল্টিপ্ল্যান সিটিতে এসেছিলেন তরুণ শিক্ষার্থী মোহাম্মদ শোয়েবউদ্দিন। কিন্তু দোকানে এসে সেই বাজেট বাড়িয়ে করতে হয়েছে 1.5 লাখ টাকা। তারপরও পছন্দ মতো পিসি বানাতে পারছেন না তিনি। জানা যায় র্যাম, এসএসডি থেকে শুরু করে প্রায় সব ধরনের কম্পিউটার পার্টসের দামই বেড়ে গিয়েছে। তাই পছন্দ অনুযায়ী কম্পিউটার পার্টস নিতে পারছেন না বলে জানান তিনি। আমার প্রথমে বাজেট আসলে 1,20,000 টাকা, এরে আসছি 1.5 লাখ টাকা। আসার পর আমার মন মোতাবিক মনে অনেক কিছু পাথর রেখে অনেক কিছু কিনতে হচ্ছে যে আমি কেন আমার এটা কিনতে পারতেছি না। যেমন আমি DDR5 চাচ্ছিলাম, কিন্তু আমি বর্তমান DDR5-এ বিল্ড করতে পারতেছি না। DDR5-এ বিল্ড করলে আমার প্রসেসর আপডেট করতে হবে, আমার মাদারবোর্ড আপডেট করতে হবে, আর র্যামের দামও অনেক। আমি ধরেন সিঙ্গেল স্টিক যদি DDR5 8GB র্যাম নিতে যাই আমার 14,000 টাকা সর্বনিম্ন। শুধু শোয়েবউদ্দিন নন, বর্তমানে কম্পিউটার কিনতে আসা অনেক ক্রেতাই এমন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। এদিকে আগামী 20 দিনের মধ্যে কম্পিউটার বা পিসি বিল্ডের প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম আরও 20 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন পতাকা আইটির সিইও। ইন্টারন্যাশনালি প্রোডাক্টের প্রাইস প্রতিদিনই বাড়তেছে, সেটা আপনার অলরেডি 30% আগে থেকে আপ হয়ে গেছে। এবং আমাদের কাছে যে মেসেজটা এই মুহূর্তে আছে, আগামী 20 দিনের ভিতরে আপনি ধরে নিতে পারেন যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস 20 থেকে 30% আপ হবে। এবং সেটা আপ হয়ে যে সীমাবদ্ধ থাকবে আসলে আমরা সেটা বলতে পারতেছি না। 26 সাল তো আমাদের মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা ভালোই কাটাইছি। 27 সালে হয়তো বা আমাদের আইটি বিজনেসের উপর আরও বড় ধাক্কা আসতেছে। তিনি বলেন, গত কয়েক মাস ধরে ঊর্ধ্বমুখী র্যাম, এসএসডি, প্রসেসর সহ বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশের দাম। এতে পিসি বানাতে গিয়ে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, যার প্রভাব পড়েছে ক্রেতাদের চাহিদায়। পলাশ মিয়া জানান, আগে পতাকা আইটির মাল্টিপ্ল্যান শাখায় দৈনিক 15 থেকে 17টি পিসি বিক্রি হতো, তবে বর্তমানে প্রতিদিন মাত্র 2 থেকে 3টি পিসি বিক্রি হচ্ছে। একদিনে আমাদের মাল্টিপ্ল্যান শোরুম থেকে আমরা 15 থেকে 17টা পিসি ডেলিভারি আমরা করছি, আমাদের এই রেকর্ড আছে। এখন যদি আমরা 2-3টা পিসি বিক্রি করতে পারলে আমরা আলহামদুলিল্লাহ বলি যে না ঠিক আছে, আমরা এটা দিয়ে এখন চলতে পারতেছি। শুধু র্যাম, এসএসডি তো অলরেডি বেরিয়ে গেছে। এবং সামনে দেখতেছি যে গ্রাফিক্স কার্ডের প্রাইস ইন্টারন্যাশনালি এত পরিমাণে বাড়ছে যেটা কাস্টমারের ক্রয়ের ভিতর থাকবে না। এখন কাস্টমার এখন দেখা গেল একটা পিসি বাজেট যদি নিয়ে আসে 1 লাখ টাকা, সে এই পিসিটা কিনতে হবে 2 লক্ষ টাকা দিয়ে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তারপর রিসেন্টলি আমাদের কাছে মেসেজ আসতেছে যে মাদারবোর্ডের দামও বাড়বে 30 থেকে 40% এবং 50% পর্যন্ত বাড়তে পারে। বাট টোটালি উপর দেখা গেল যে কনজিউমারের যে মার্কেটটা, এই মার্কেটটা আসলে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে। জানা যায় আন্তর্জাতিক বাজারে র্যাম, এসএসডি সহ সব কম্পিউটার পার্টসের দাম বাড়ায় ল্যাপটপের দামও কিছুটা বেড়েছে। দাম বৃদ্ধির ফলে আগের তুলনায় ল্যাপটপের বিক্রিও কমেছে বলে জানান বিক্রেতারা। বেচা কেনার অবস্থায় 2-3 মাস যাবত এখন বর্তমানে একটু মার্কেটে একটু ডাউন, কিন্তু এমএসএসডির কারণে একটু মার্কেটে একটু ডাউন আর কি। কারণ এমএসএসডি প্রাইস বাড়ার কারণে এই জন্য আপনার ল্যাপটপে সেরকম একটা সেল হইতেছে না। কারণ কাস্টমার আপনার ভাবতেছে এমএসএসডি প্রাইসও বাড়ছে, আসলে যে বাইরের থেকেই যে আপনার এমএসএসডি প্রাইস বেশি, এই জন্য আর আমরা সেরকম একটা সেল হইতেছে না। বাড়ছে কম্পিউটার যন্ত্রাংশের দাম, বাড়ছে ল্যাপটপের দাম। বিক্রেতারাও বলছেন দাম আরও বাড়তে পারে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন সেদিন খুব বেশি দূরে নয় যেদিন শখের পিসি বা প্রয়োজনের ল্যাপটপ দুটিই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।